দেখেন বাইরে এত বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে দেশের বাহিরে কাজ করতে হয়। এই যে সবাই আসছে, ছাতা নিয়ে আসছে, ফিঙ্গার দিয়ে ডিউটিতে ঢুকতে আসছে। ওরা হচ্ছে নাইট শিপের লোক, ওরা নাইট শিপের, ওরা আসছে। এখন ওরা ভিতরে ঢুকছে, আমরা বাইরে গেছি। এখন আমি বাসায় যাবো, আটকে গেলাম, যাইতে পারতেছি না, প্রচন্ড বৃষ্টি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের যারা এখন বর্তমানে অবস্থান করতেছেন সবাই জানেন বাংলাদেশের প্রচণ্ড শীত। আমি দেশে ছিলাম, আমি দেখছি প্রচণ্ড শীত। কিন্তু আজকে ডিগ্রিতে জয়েন দিলাম, ডিগ্রিতে জয়েন দেওয়ার পরেই দেখেন ডিগ্রি শেষ করলাম। ডিগ্রি শেষ করার পরে এখন রুমে যাওয়ার সময় অলরেডি পুরো রাস্তা খালি। এই দেখেন পুরো রাস্তা খালি, এই দিক দিয়ে পুরো রাস্তা খালি। আমার সাথে যারা ছিল ওরা কোনোরকম ভাবে চলে গেছে। এখন পুরো রাস্তায় আমি একা, কেউ নাই। এদিক দিয়ে পুরো রাস্তা খালি। ফ্রেশ হইতে হইব, গোসল করতে হইব, রান্না বাড়া করতে হইব, খাওয়া দাওয়া করতে হইব। এর মধ্যে এই যে বৃষ্টি নেমে পড়ছে। আর মালয়েশিয়াতে যারা থাকেন তারা অবশ্যই জানেন, মালয়েশিয়াতে যদি একবার বৃষ্টি শুরু হয় তাহলে কিন্তু আর থামতে চায় না। মালয়েশিয়ার বৃষ্টি একটা প্রবলেম, ব্যবস্থা নেই। এই যে এখানে যে সাইকেলগুলো আছে দেখেন কি অবস্থা, পানি দিয়া জায়গা পুরো ভরে গেছে, দাঁড়ায় থাকার অবস্থা নাই। অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, জানি না আরো কতক্ষণ দাঁড়ায় থাকতে হইব। আরো মেবি মালয়েশিয়ার বৃষ্টি একটা সমস্যা কি, মালয়েশিয়ার বৃষ্টিগুলো যদি হয় তাহলে সহজে থামতে চায় না। এই যে বৃষ্টিটা শুরু হয়েছে, এটা কমসে কম আরো আধা ঘন্টা থাকবে। আজকে সারাদিন অনেক গরম ছিল, কিন্তু সন্ধ্যার পরে বৃষ্টি নেমে গেছে। দেখেন এই যে মালাইদের গাড়ি সব ভিজতেছে, গাড়ি ভিজতে, কি পরিমাণ বৃষ্টিটা। যাক, সবাই দোয়া করবেন যাতে খুব শীঘ্রই বাসায় যাইতে পারি। অবশেষে বৃষ্টিতে ভিজে আসতে হইল, কিছু করার নাই। পুরা গেঞ্জি প্যান্ট সব ভিজে গেছে।